রেজাটেক বিডিতে আপনাকে স্বাগতম। মিশরের পিরামিড। এটা অনেক অনেক বছর আগে মিশরের সোনালী মরুভূমির মাঝখানে এক বিশাল রাজ্য গড়ে উঠেছিল। রাজ্যটি ছিল অনেক সমৃদ্ধ, সেখানে ছিল শক্তিশালী রাজা, পবিত্র দেবতাদের পূজা, আর অদ্ভুত সব রহস্য যা আজও মানুষের মনে প্রশ্ন তৈরি করে। মিশরের সেই প্রাচীন সভ্যতা পৃথিবীর অন্যতম প্রথম সভ্যতা হিসেবে পরিচিত, আর তার প্রধান নিদর্শন ছিল পিরামিড, যা আজও বিশ্ববাসীকে বিস্মিত করে। যখন মিশরের রাজা খুফু বা কিউফু রাজত্ব করছিলেন, তিনি ছিলেন একজন মহৎ এবং দ্বিচিত্ত রাজা, যার শাসন আমলে মিশর একটি অত্যন্ত শক্তিশালী রাজ্য হয়ে উঠেছিল। খুফু তার রাজ্যকে সমৃদ্ধ করার জন্য নানা ধরনের প্রকল্প হাতে নিয়েছিলেন। কিন্তু তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটি বিশাল পিরামিড তৈরি করা, যা তার ক্ষমতা, তার রাজত্ব এবং তার পরলোক যাত্রার সঙ্গী হয়ে থাকবে। পিরামিড নির্মাণের কাজ শুরু হলে খুফু তার রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে শ্রমিকদের ডাকলেন। তারা সবার জন্য কঠোর পরিশ্রমের চ্যালেঞ্জ ছিল, কিন্তু একই সাথে তাদের কাছে ছিল এক মহৎ উদ্দেশ্য, রাজা খুফুর স্বপ্নকে বাস্তবায়িত করা। শ্রমিকরা ব্যবহার করছিলেন বিশাল পাথর, যা মরুভূমির নানা জায়গা থেকে আনা হয়েছিল। প্রত্যেকটি পাথর ছিল অনেক বড় এবং ভারী, এবং এগুলিকে সঠিক জায়গায় আনা এবং সাজানো ছিল এক বিশাল চ্যালেঞ্জ। হাজার হাজার শ্রমিক দিনের পর দিন কাজ করছিলেন, শুধুমাত্র একটিই লক্ষ্য নিয়ে, রাজা খুফুর পিরামিড যেন আকাশ ছোঁয়। এবং বিজ্ঞানীরা আসেন পিরামিডের গভীরতা এবং রহস্য জানতে, এবং আজও আমাদের সামনে অসংখ্য প্রশ্ন রয়েছে। কিভাবে তারা এমন বিশাল পাথর একত্রিত করে এবং সেগুলিকে এত নিখুঁতভাবে সাজিয়েছে? কিভাবে তারা সেই সময়ের সীমাবদ্ধ প্রযুক্তি ব্যবহার করে একটি পৃথিবী প্রশস্ত স্থাপত্য তৈরি করেছিল? এসব প্রশ্ন আজও মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখে। এই গল্পের পার্ট 2 জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো দিয়ে রাখুন।